الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا. وقال تعالى في شان حبيب صلى الله عليه والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صالحه صلوا عليه وآله. الحمد لله আল্লাহ তাআলা দরবারে অগণিত শুকর এবং সাজত পেশ করছি যেই মালিক দয়া করে মায়া করে প্রত্যেক জুমার নয় আজকেও আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তার গোলামি করার জন্য আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। দুনিয়ায় প্রেরণ করার পরে আমাদের জন্য একজন গাইডলাইন হিসাবে আমাদেরকে নবী উপহার দিয়েছেন। আর এই নবী আমাদেরকে কি দিয়ে আমাদেরকে গাইডলাইন দিবেন, কি দিয়ে আমাদেরকে সংশোধন করাবেন, কি দিয়ে আমাদেরকে পরিচালনা করবেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা উপহার দিলেন, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। আমাদের যে গাইডলাইন দিয়েছেন বাংলায় বলা হয় নেতা, ইংলিশে লিডার, আরবিতে ইমাম। প্রত্যেকটা মানুষ যে কোনো একজন শিক্ষক, লিডার, নেতা, ইমাম ছাড়া চলতে পারে না, চলা সম্ভব নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল, হোক ছোট হোক বড়, সবাই কম বেশি দায়িত্বশীল। সেই দায়িত্বশীল সম্পর্কে নবীজি কি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বুখারীর বর্ণনা 893 নম্বর হাদিস। বুখারীর বর্ণনা 893 নম্বর হাদিস।
ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসটি বর্ণনা করেছেন, কি বলেছেন এইটা আবার আমাদের ভিতরে পৌঁছে দিয়েছেন দ্বিতীয় খলিফা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ। عن عبد الله رضي الله تعالى عنه يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كلكم راع وكلكم مسؤول عن رعيته الإمام راع ومسؤول عن رعيته الرجل راع في أهله ومسؤول عن رعيته আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই হইল দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই হইল দায়িত্ববান। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আর প্রত্যেক ব্যক্তিকে এই দায়িত্বশীল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। প্রত্যেকে হইল দায়িত্বশীল, আর এই দায়িত্বশীল ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে জিজ্ঞাসিত করবেন। এক নম্বর হইল আল ইমামু রাঈ ওয়া মাসউলুন আন রাইয়াতি, এক নম্বর হইল ইমাম, নেতা, লিডার, যেটাই বুঝি না কেন আল্লাহ রাব্বুল আলামিন এই নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে। তোমাকে আমি নেতা বানাইছিলাম, আমির বানাইছিলাম, লিডার বানাইছিলাম, তোমাকে নেতা হিসাবে আমি ঘোষণা করে দিয়েছিলাম, জনগণের নেতা বানাইছিলাম, মসজিদে মুসল্লিদের নেতা বানাইছিলাম, এলাকার মেম্বার বানাইছিলাম, চেয়ারম্যান বানাইছিলাম, এমপি বানাইছিলাম, মন্ত্রী বানাইছিলাম, মিনিস্টার বানাইছিলাম, তোমাকে আমি গভর্নমেন্ট সরকার বানাইছিলাম। ও আমার বান্দারা শোনো, তোমাকে যেই দায়িত্ব দিয়েছিলাম, যেইভাবে নেতা বানাইছিলাম, তোমাকে এলাকার মেম্বার বানাইছিলাম, তুমি বলো এই মেম্বার অনুযায়ী তোমার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব অনুযায়ী কতটুকু পালন করেছো, আমল করেছো, জবাব দাও, জান্নাতে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন চেয়ারম্যানকে ডাক দেবেন, ও চেয়ারম্যান শোনো, তোমাকে এলাকায় আমি চেয়ারম্যান বানাইছিলাম, তোমাকে দায়িত্ব দিয়েছিলাম জনগণের খেদমত করবা, জনগণকে সঠিক পথে পরিচালনা করবা, তুমি কতটুকু তোমার দায়িত্ব পালন করেছো আজকে জবাব দাও, জবাব দিয়ে জান্নাতে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এমপিকে ডাকবেন, ও এমপি শোনো, তোমাকে যে জনগণের দায়িত্ব বানাইছিলাম, দায়িত্ব দিয়েছিলাম, নেতা বানাইছিলাম, লিডার বানাইছিলাম, তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, পাওয়ারফুল বানাইছিলাম, তুমি পাওয়ারফুল হয়ে ক্ষমতা পাইয়ে কতটুকু ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করেছো, সঠিকভাবে আমল করেছো কিনা, সঠিকভাবে আমার হুকুম তাদের ভিতরে পরিচালনা করেছো কিনা। ও এমপি জবাব দাও, জান্নাতে চলে যাও। মিনিস্টারকে ডাকবেন, ও মিনিস্টার শোনো, তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম, দায়িত্ব অনুযায়ী আমার হুকুম অনুযায়ী কতটুকু মানছো, জনগণকে মানানোর জন্য চেষ্টা করেছো, জবাব দাও, জান্নাতে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন গভর্নমেন্ট সরকারকে ডাক দেবে, তোমাকে আমি জনগণের সরকার বানাইছিলাম, তোমার কাছে জনগণ সাহায্য চেয়েছিল, তোমার কাছে জনগণ একটু আশ্রয় চেয়েছিল, শান্তি চেয়েছিল, সুখ চেয়েছিল, সুখে শান্তিতে বসবাস করবে, এই জন্য তোমাকে সরকার বানাইছিল, তোমাকে আমি ক্ষমতা বানাই দিয়েছিলাম, তোমাকে একটা পাওয়ারফুল চেহারে বসাই দিয়েছিলাম। ও সরকার, তুমি বলো আজকে কতটুকু দায়িত্ব পালন করেছো, জবাব দাও, জান্নাতে চলে যাও।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার উস্তাদকে ডাক দিলেন, ও আলেমরা শোনো, তোমাদেরকে আমি ইমাম বানাইছিলাম, তোমাদেরকে নেতা বানাইছিলাম, আলেম ওলামা বানাইছিলাম, জ্ঞান দিয়েছিলাম। এই জ্ঞান অনুযায়ী তুমি আমার ছোট ছোট বান্দাদেরকে কতটুকু সঠিকভাবে জ্ঞান অর্জন করাইছো, কতটুকু সঠিকভাবে তাদেরকে জ্ঞান দিয়েছো, দায়িত্ব নিয়ে পালন করেছো। ও আমার নৈকট্য বান্দা, জবাব দাও, জান্নাতে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও ইমাম, তোমাকে আমি মসজিদের ইমাম বানাইছিলাম, আমার কোরআন পড়েছো, আমার হুকুম জেনেছো, আমার আইন জেনেছো, আইন অনুযায়ী কতটুকু মসজিদে আলোচনা করেছো, মানুষের কাছে আমার কোরআন কতটুকু রিসার্চ করেছো, মানুষের কাছে কতটুকু কোরআন প্রচার করেছো, জবাব দাও, জান্নাতে চলে যাও। উপায় আছে বাসা? আছে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুল বানী ইসরাঈল ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিনের কথা স্মরণ করো, সেই দিনের কথা ভুলে যেও না, সেই দিনের কথা মনে রাখো। কোন দিন? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিবসে আমি প্রত্যেকটা দলকে তার নেতা সহকারে আমি ডাকবো। এই দলকে যে পরিচালনা করেছে সেই নেতাকে ডাকবো, নেতার কাছে প্রশ্ন করা হবে, তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব অনুযায়ী তোমার কর্মীদের কাছে পৌঁছে দিয়েছে কিনা, তোমার জনগণের কাছে পৌঁছে দিয়েছে কিনা, আমার কোরআন পড়েছো, আইন অনুযায়ী কতটুকু মানছো, জনগণের খেদমত করেছো, জবাব দাও। যদি জবাব দিতে না পারি, আপনার আমার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। ঠিক না? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, এই ইমামকে যখন ডাকা হবে, ইমাম যদি সঠিকভাবে জবাব দিতে পারে, রব তুমি আমাকে যেই জ্ঞান দিয়েছিলাম, তুমি যেই মহাগ্রন্থ তোমার প্রিয় হাবিবের উপর নাজিল করেছিলাম, সেই হাবিব আমাদের কাছে পূর্ণভাবে সম্পূর্ণভাবে কোরআন অনুযায়ী আমাদের কাছে আইন প্রস্তাব করে গিয়েছিল, কোরআন অনুযায়ী আমাদেরকে দাওয়াত দিয়েছিল। আয় রব, তোমার নবীর কথা শুনেছি, মানছি এবং জনগণকে মানানোর জন্য চেষ্টা করেছি। রব, যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখে বান্দা আমার সত্য কথা বলেছে, তখন কি করবে? ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, তখন ওই বান্দার, ওই নেতার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে। তখন ওই বান্দা কি করবে? ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম। সম্মানিত মুসলমান ভাইরা, যখন ইমাম যখন ডান হাতে তার আমলনামা পাবে, আনন্দে উৎফুল্ল হয়ে সবার সামনে বসে পাঠ করবে আর আনন্দিত হবে। ওয়ালা ইউযলামুনা ফাতিলা, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নেককার নেতার উপরে সামান্যতম জুলুম করা হবে না। এই জন্য নেতা হতে হবে ইসলামিক, নেতা হবে কোরআন অনুযায়ী যে রাষ্ট্র পরিচালনা করবে, যেই ব্যক্তি তার কর্মীদেরকে পরিচালনা করবে, যে ব্যক্তি তার সাথী সঙ্গীদেরকে পরিচালনা করার জন্য উৎসাহ করবে, যে ব্যক্তি তার বন্ধু বান্ধবকে কোরআন আইন অনুযায়ী পরিচালনা করার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে এই বান্দাকে ডাকবে। ডাকার পরে যখন সঠিক জবাব দেবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার বান্দার আমলনামা ডান হাতে দেবে। আমলনামা ডান হাতে দেওয়া মানে কি?
তার জান্নাত নিশ্চিত। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, যখন কোথাও ভাইবা দিতে যায়, ইন্টারভিউ দিতে যায় চাকরির জন্য, যখন চাকরি দেয় তখন একটা সিভি জমা দিতে হবে না? আপনি ইন্টারভিউ দেওয়ার পরে আপনাকে আপনার মোবাইল নাম্বারটা, কন্ট্যাক্ট নাম্বারটা রেখে দেবে। রেখে দেওয়ার পরে আপনাকে বলবে যে আপনি চলে যান, আপনাদেরকে ডাক দেওয়া হবে। সবার নাম্বার রাখে না? এখন এইটার ভিতরে কাকে কাকে রাখবে সেটা মার্ক করে একটা টিক দিয়ে রাখে যে কাকে কাকে রাখা যায়, কে এইখানে কাজ করার যোগ্যতা অর্জন করেছে, তাকে পরবর্তীতে ডাক দেওয়া হয়। অমুক, আমি অমুক জায়গা থেকে বলতেছিলাম, আপনি একটু আসেন, আপনার সাথে কথা বলি, আমরা অমুক জায়গা থেকে বলতেছিলাম। তখন তাকে ডাকা মানে তার চাকরি কনফার্ম, ঠিক না? কথা বলে না? তার মানে তাকে ডাকা মানে চাকরি কনফার্ম। আসার পরে কিছু বিভিন্ন রকম একটু প্রশ্ন করা হবে যে তুমি এই নিয়মগুলো পালন করতে পারবা কিনা, আগে কোন জায়গায় চাকরি করছো, কি আগে কিভাবে কি করছো, সব কিছু জানার পরে তখন এইরকম একটা পেমেন্ট করবে। যদি অন্য জায়গায় চাকরি করে 20,000 টাকা, তখন হয়তো তাকে এখানে 2,000 5,000 টাকা একটু বাড়াই দেবে যাতে ওইখান থেকে সে আসে, ঠিক না? তার মানে তাকে বলা হয় আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার যখন দেওয়া হয় তার চাকরি নিশ্চিত। যখন চাকরি নিশ্চিত হয় ওই ব্যক্তির মনে একটু শান্তি অনুভব হয় না যে চাকরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিপদ থেকে উদ্ধার করেছেন, আমার রিজিকের প্রেশান থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছেন। তখন ওই ব্যক্তির মনে যে রকমের আনন্দ উৎফুল্ল হয়ে যাবে, মানুষের কাছে বলে বেড়াবে আমি অমুক জায়গায় চাকরি পেয়েছি, ভালো মোটামুটি একটা ভালো স্যালারি পাইছি, আমার আর প্রেশান থাকবে না, আমি আর বেকার নয়, আমাকে এখানে সেখানে ঘুরতে হবে না, মানুষের কাছে ছোট হতে হবে না, মানুষের কাছে উষ্টা লাঠি খেতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য ওই ব্যক্তি আনন্দে উৎফুল্লে সবার কাছে বলে বেড়াবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার আমলনামা ডান হাতে দেবে তখন বসবে আমার আমলনামা যখন ডান হাতে দেওয়া হয়ে গেল, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছেন, ঠিক না? এই জন্য নেতা যদি ভালো হয় কর্মী ভালো হবে, আর নেতা যদি খারাপ হয় কর্মী খারাপ হবে, ঠিক না? এই জন্য চলতে হবে ভালো কোনো মানুষের সাথে। যদি ভালো মানুষের সাথে চলেন নিশ্চয়ই আপনি ভালো হওয়ার আশঙ্কা আছে, ঠিক না? ঠিক না? চোরের সাথে চললে আপনার চুরি না করলেও আপনার একটা বদনাম হবে, চোরের সাথে হাঁটে চোর অবশ্যই, ঠিক না? এখন ইমাম বলতে শুধু সমস্ত নেতাদেরকে বোঝানো হয়। ইমাম শব্দের অর্থ হইছে, বাংলা হইছে নেতা, ইংলিশে হইছে লিডার, আরবিতে হইছে ইমাম। এই ইমাম অর্থাৎ নেতা, আপনার মসজিদের ইমাম সাহেব সেও আপনাদের নেতা, আপনাদের এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার সবাই আপনাদের নেতা, ঠিক না? পীর বুজুর্গ মাশায়েখ যারা আছে সবাই আমাদের নেতা। যেই নেতার অনুসরণ করব সেই নেতা আসলে কি কোরআন অনুযায়ী আমল করে কিনা, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে কিনা, কোরআন অনুযায়ী আইন শাসন ব্যবস্থা করবে কিনা, এইটা দেখার পরে যদি দেখি যে না এই ইমাম পারফেক্ট 100% শিওর, এই ইমামের আনুগত্য করব, ঠিক না? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফে 6 নম্বর আয়াতে বলেন ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাজে আমি যাদের কাছে নবী রাসূল পাঠিয়েছিলাম, আল্লাহ তাআলা বলেন আমি যাদের কাছে নবী রাসূল পাঠিয়েছিলাম আমি তাদের সবাইকে জিজ্ঞাসা করব, নবী তোমাদের কাছে গিয়েছিল কি, তোমাদেরকে বলেছে কি, বলে দাওয়াত দিয়েছিল, এই জনগণের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন নবী কি তোমাদেরকে নিজের মন গড়া কথা বলেছিল কিনা, নবী কি তার ব্যক্তিত্ব নিয়ে কথা বলেছিল কিনা, নবী কি তার পরিবার পরিজন নিয়ে কথা বলছিল কিনা, নিজের প্রশংসা করেছিল কিনা, না আমি রব তাদেরকে যে রিসালাত দিয়ে পাঠাইছিলাম সেই রিসালাত অনুযায়ী তোমাদের কাছে দাওয়াত পৌঁছাইছে কিনা জনগণের কাছে জিজ্ঞাসা করা হবে। জনগণের কাছে জিজ্ঞাসা করা হলে জনগণ যদি সাক্ষী দেয় হ্যাঁ রব
তুমি যে নবী পাঠাইছিলা সেই নবী সত্য সহকারে দিন প্রচার করেছিল, তুমি কোরআন দিয়েছিলা, কোরআন অনুযায়ী আমাদেরকে আহ্বান করেছিল, আয় রব আমাদের সিরাতাল মুস্তাকিমের পথ দেখাইছিল। তিনি যে নবী সেটা সত্য প্রমাণ করার জন্য অনেক কিছু করেছে। আর তুমি যে আমাদের সৃষ্টিকর্তা রব, তোমার পরিচয় আমাদের সামনে তুলে ধরেছিল, আয় রব তোমার নবী সত্য বলেছিল। এখন নবীর কাছে প্রশ্ন করবে, ওয়ালা নাসআলান্নাল মুরসালিন, নবী হে আমি যে তাদের কাছে পাঠাইছিলাম তারা সাক্ষ্য দিয়েছিল, তারা তোমার কথা মতন চলেছিল। কিছু লোক তোমার বিরোধী করেছিল, কিছু লোক নবীকে হত্যা করেছিল, কিছু লোক নবীকে মারধর করে দেশ থেকে দেশান্তর করেছিল। ও সব আমার বান্দারা শোনো, এই নবী তোমাদের কাছে গিয়েছিল, নবীদের সাথে তোমরা কি ব্যবহার করেছিল এই নবী এখন সাক্ষী দেবে। ও নবী বলেন, আপনি যে আমার উম্মত বান্দাদের দাওয়াত দিয়েছিলেন সে বান্দারা কি জবাব দিয়েছিলেন? জবাব দেন। নবীকে তারপর জিজ্ঞাসা করা হবে, আপনি তো তাদেরকে দাওয়াত দিয়েছিলেন, তারা আপনার দাওয়াত পেয়ে কি জবাব দিয়েছিল? তখন নবীরাও বলবে, নবী আল্লাহ এরা তোমার কিছু কিছু বান্দারা আমাকে নবী হিসাবে মেনে নিয়েছিল, তোমাকে রব হিসাবে মেনে নিয়েছিল, আর কিছু কিছু তোমার নাফরমান বান্দা আমাকে অস্বীকার করেছে, তোমাকে অস্বীকার করেছে, তোমার উপরও ঈমান আনে না, আমার উপরও ঈমান আনে না। যদি নবীর এই সাক্ষী পাওয়ার পরে আপনি আমি জান্নাতি না জাহান্নামী? এটা আওয়াজ দিয়ে বলেন, জাহান্নামী না? তাহলে এইটা বুঝেন না যে ইমাম শুধু ইমামদেরকে জবাবদিহি করতে হবে আর কারো না, নবীদেরকেও জিজ্ঞাসা করা হবে, নবী হ্যাঁ আপনাকে যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল সেই দায়িত্ব অনুযায়ী আপনি কতটুকু আমল করেছেন, কি আমল করে তাদেরকে দাওয়াত দিয়েছেন কিনা, উভয়কে সামনাসামনি জিজ্ঞাসা করা হবে। আপনি মিথ্যা কথা বলবেন নবীর ব্যাপারে, নবী থাকবে না, নবীর মিথ্যা কথা বলে আপনি পার পেয়ে যাবেন, অসম্ভব, ইম্পসিবল। সবাইকে সাক্ষী যখন জিজ্ঞাসা করা হবে, দুই পক্ষকে জিজ্ঞাসা করা হবে, নবীদেরকে উপস্থিত করা হবে, নবীদের উম্মতদেরকে উপস্থিত করা হবে, জিজ্ঞাসা করা হবে নবীরা তোমাদের কাছে কি বলেছিল, আর নবীদের কাছে জিজ্ঞাসা করা হবে এরা আপনার জবাব কি দিয়েছিল। বুঝতে পেরেছি? যদি এই রকমের সাক্ষী যদি সামনাসামনি যদি এই রকমের বিচারক যে জাজ যাকে বলা হয় সেই জাজ যদি এইটা বলে যে একজনের বিরুদ্ধে যখন কমপ্লেন দেওয়া হয় সেই কমপ্লেন পাওয়ার পরে যদি ওই জাজ সে যদি বলে ঠিক আছে তুমি যার বিরুদ্ধে কমপ্লেন দিয়েছে না তাকে সামনে উপস্থিত করো, তার সামনে বসে যা কিছু বলার বলো, সেও বলবে তুমিও বলবা, উভয়টা শুনে তারপরে বিচার ফয়সালা হবে। ঠিক না? ঠিক না? একজন ব্যক্তিকে নির্দোষ ব্যক্তিকে দোষারোপ করা যায়, এটা মানেন? একটা এক্সাম্পল দিই। মনে করেন আপনি 100% ভালো মানুষ, আপনি কোনো নেশাগ্রস্ত নয়, নেশা করেন না, সুদ খান না, ঘুষ খান না, আল্লাহ নাফরমানি কিচ্ছু করেন না, মানুষের ক্ষতি করেন না, মানুষের উপকার করেন, সব দিকে পারফেক্ট। এক কথা আল্লাহ তাআলার খাঁটি বান্দা। এখন আল্লাহ তাআলা খাঁটি বান্দার বিরুদ্ধে হলে যারা আল্লাহ তাআলা নাফরমান বান্দা, ঠিক না? যারা সুদ খায় না তাদের শত্রু হচ্ছে সুদখোর, যারা ঘুষ খায় না তাদের শত্রু হচ্ছে ঘুষখোর, যারা স্বৈরাচারী করে না তাদের শত্রু হইল স্বৈরাচারী, ঠিক না? ভালো মানুষের শত্রু হইল খারাপ মানুষ। এখন একটা ব্যক্তি যদি তাকে যদি কোনো নেতার কাছে যদি ছোট করতে চায়, নেতার কাছে যদি খারাপ বানাতে চায়, তাহলে ওর যে বন্ধু বান্ধব আছে 10 জন 8 জন 10 জন মিলে যদি এই একজন ভালো ব্যক্তির বিষয় যদি পিছনে বৈশা ওই জাজ যে বিচারক তার কাছে যদি মিথ্যা কিছু বানাইয়া বলে, ওই জাজ 8 জন 10 জনের কথা বিশ্বাস করতে বাধ্য হবে, ঠিক না? আগেরকার মানুষটা একটু সরল সোজা ছিল না? একটা গল্প দেখেন মিলে যায়, এটা কোরআন হাদিসের কথা না, একটা গল্প আপনাদের বোঝানোর জন্য বলতেছি। গল্পটা হলো এই, একজন মাস্টার ছিল, শিক্ষক। আগেরকার মানুষ ছিল সরল সোজা, আগেরকার মানুষ ছিল সরল সোজা, আর এখন মানুষ হয়েছে জিলাপির মতো সোজা, ঠিক না? এখন
এই মাস্টার চিন্তা করলো যে একটা অনুষ্ঠান করবে, তার আত্মীয় স্বজন পাশ প্রতিবেশী যারা আছে তাদেরকে একটা ছাগল খাওয়াবে, তার মনে একটা শখ জাগলো। এখন এই সারে যখন একটা ছাগল কিনতে বাজারে যায়, কিছু এলাকায় দুষ্ট পরিচিত লোক থাকে না, পোলাপান যুবক পোলাপান থাকে না, এই যে মানুষের বাড়ি হাঁস খায়, মানুষের বাড়ি মুরগি চুরি করে খায়, এটা সেটা চুরি করে একটা পিকনিক খায়, একটা আয়োজন করে, খায় না এরকমের। এরকমের কিছু বদকাশী পোলাপান তারাও চিন্তা করলো যে মাস্টারে ছাগল কিনবে, আমরা দাওয়াত পেতেও পারি নাও পাইতে পারি, তাহলে কি করতে হবে, এই মাস্টারের কাছ থেকে ছাগলটা যেভাবে হোক এটা আমরা আত্মসাৎ করবো, তারপর আমরা খাবো। 8-10 জন বন্ধু কি পরামর্শ করলো যে বলতেছে যে আজকে মাস্টার সে যাবে ছাগল কিনতে, এই ছাগলটা আমরা কিভাবে আনবো। এক একজন এক এক জায়গায় দাঁড়াইছে, 8 জন 8 জায়গায় দাঁড়াইছে। দাঁড়ানোর পরে মাস্টার সাহেব যখন ছাগলটা নিয়ে আসতেছিল, তখন প্রথম যে বন্ধু দেখা হয়েছে তখন বলতেছে, মাস্টার সাহেব আপনি স্কুলে শিক্ষা দেন, বাচ্চাদেরকে শিক্ষা দেন, তাদেরকে মানুষ বানানোর জন্য আপনি অনেক চেষ্টা করেন, আর আজকে আপনি একটা কুকুর নিয়ে গলায় রশি বাইধে হাঁটতেছেন, এটা দেখতে খারাপ লাগে না। এখন মাস্টার সাহেব চিন্তা করলো, কিরে কিনলাম ছাগল, ও বলে কুকুর। আবার ছাগলটার দিকে ভালো করে তাকায়, তাকানোর পর আবার একটু সামনে অগ্রসর হয়। দ্বিতীয় বন্ধুর সাথে দেখা হলো, দ্বিতীয় বন্ধু একই কথা বললো, মাস্টার সাহেব আপনি বাচ্চাদেরকে শিক্ষা দেন, স্কুলে ভালো ভালো স্টুডেন্টকে পড়ান, আর আজকে আপনার ইজ্জত কি থাকে, একটা ছাগলের বদলে একটা কুকুর নিয়ে হাঁটতেছেন। মাস্টার সাহেব আবার এই ছাগলটাকে ভালোভাবে দেখতেন, আসলে কি কুকুর না ছাগল। এইরকম করতে 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 যখন 8-10 জন যখন এই বন্ধু অতিক্রম হয়ে গেল, তখন ওই মাস্টারের মাথায় একটু কেমন যেন ঢুকলো, আসলে কি আমি কুকুর নিচ্ছি না ছাগল নিচ্ছি। এখন সে চিন্তা করতেছে, হাঁটতেছে, যখন লাস্ট যে ফিনিশিং যে বন্ধু 8 নাম্বার বন্ধু দাঁড়াইছিল, তখন সে বলছে, মাস্টার সাহেব আর ইজ্জত নাই, আপনি একজন শিক্ষিত মানুষ, সমাজে আপনাকে সবাই মানে, সমাজে আপনাকে গণ্যমান্য বলে, আপনাকে ডাকে, আর আপনি আজকে শেষ পর্যন্ত একটা কুকুর গলায় রশি বাইধে হাঁটতেছেন, ইজ্জত থাকে। তখন ওই মাস্টার চিন্তা করলো যে 8-10টা পোলাপান বললো যে ছাগল না এটা কুকুর, আসলে তো আমার একটু বিবেকত হতে পারে। তখন ওই মাস্টার চিন্তা করলো যে আসলেই তো এটা তো ছাগল না এটা কুকুর, এই কুকুর বইলা গলা থেকে রশিটা কইলা ছাগলটাকে ছাইরা দিল। আসলে কি ছাড়ছে কি কুকুর না ছাগল? আওয়াজ দেন, কুকুর না ছাগল? মাস্টার কি বলে ছাড়ছে? কুকুর বলে ছেড়ে দিয়েছে। আর এই যে 8-10 জন পোলাপান খাইছে, কুত্তা খাওয়া আর এই ছাগল খাওয়ার ভিতরে কোনো পার্থক্য নাই, আছে? আছে? তার একজন শিক্ষিত মেধাবী মাস্টার্স পাস করে যখন যখন কোন স্কুল, প্রাইমারি স্কুলে চাকরি নেয়, তার কি মেধা আপনার মতন আমার মতন এরকমের লোক না হাই পাওয়ার? হাই পাওয়ার ব্যক্তিকে 8-10 জন লোক মিল্লা যখন তার বিরুদ্ধে যখন বললে একটা ছাগল নিয়ে না হাঁটটা আপনি একটা কুকুর নিয়ে হাঁটতেছেন, এই 8-10 জনের কথা শুনে এই মাস্টারের মানে হাই লেভেলের যে মেধা, এই মেধাকে লো বানাইয়া তারপরে মানুষের কাছে ছোট বানাচ্ছে, ঠিক না? এখন আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে যখন স্বৈরাচারীরা যখন মিথ্যা সাক্ষী দেবে, মিথ্যা মামলা দেবে, আপনাকে আমাকে সত্যি বা সত্যিকারী আপনাকে ভালো লোক আপনাকে আমাকে এরকম 8-10 জন লোক মিল্লা যখন জাজের কাছে যখন বিচার দেয়, জাজ বাধ্য হয় তাকে বিশ্বাস করতে, ঠিক না? কথা বলে না? বুঝাইতে পারলাম? একজন এলাকায় ভালো লোক থাকলে 8-10 জন লোক তাকে ক্ষতি করতে না পারলেও পেরেশানির ভিতরে ফালাইতে পারে, পারে না? পারে না? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা বান্দারা যখন কোনো বান্দার প্রতি যদি তোমরা কি করো, কৌশল অবলম্বন করো, তোমরা জেনে রাখো আমি রব তার থেকে মহাকৌশলী, ঠিক না? একজন মানুষকে ক্ষতিগ্রস্ত করবা, আমি রব কিছুতে বরদাস্ত করব না। তোমরা যদি আমার খাঁটি বান্দাদেরকে যদি শত্রুতা করো, পোষণ করো, তাদের ক্ষতি করার চেষ্টা করো, আমি রব তোমাকে কিন্তু ছাড় দেব না, ঠিক না? এই জন্য কারোর প্রতি যদি কোনো মিথ্যা মামলা দিয়ে কাউকে যদি হাই প্রতিপত্তি পূর্ণ করতে চাও, তাকে যদি ছোট করতে চাও, তার স্থান থেকে যদি তুমি তাকে ত্যাগ করাইতে চাও, টুডে অর টুমরো, আজ হোক কাল হোক, তুমি যার পিছনে লাগবা অবশ্যই তোমাকে ভাবতে হবে, ঠিক না? বাংলাদেশ নয়, পুরো ইতিহাস, ফেরাউন লাগছিল মুসার পিছনে, নমরুদ লাগছিল ইব্রাহিমের পিছনে, আবু জেহেল লাগছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, এরা একজন টিকে নাই, সবাই কিন্তু ধ্বংস হয়ে গেছে, ঠিক না? ঠিক না? আপনার আমার অবস্থা এই রকমের হবে যদি কোনো ভালো
মানুষের পিছনে লাগে তাহলে আপনার আমার আবু জেহেল নমরুদ ফেরাউনের মতন অবস্থা হবে, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন, আমি প্রত্যেক দলকে তার নেতা সহকারে ডাকবো, আর এই নেতাকে জিজ্ঞাসা করা হবে আপনাকে যে দায়িত্ব রিসালাত দিয়ে পাঠানো হয়েছিল সেই দায়িত্ব অনুযায়ী কতটুকু পালন করেছিলেন। নবীকে জিজ্ঞাসা করা হবে আর তাদের উম্মতদেরকেও জিজ্ঞাসা করা হবে, মাদ্রাসার শিক্ষকদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে যে দায়িত্ব দিয়ে মাদ্রাসায় বসাইছিলাম সেই মাদ্রাসায় বসে কতটুকু ছাত্রদেরকে সঠিকভাবে তোমরা পালন করেছো, জবাব দাও, জান্নাতে চলে যাও, ঠিক না? জুলুম এটাকে বলা হয়, আপনি মনে করেন একজন টিচার এরকম একটা যে সামারাইজ তৈরি করে একটা বাচ্চাকে টিচিং দেন, এই বাচ্চাকে আর দুই একবার পড়াইলে এই বাচ্চাটা এই বিষয়টা বুঝবে। আপনি যদি এখন চিন্তা করেন না এখন যদি আর একটু বুঝাই বাচ্চাটা তো বুঝে যাবে, তাহলে আমাদের যে কোচিং এর যে অবস্থা যে বাসটা বাজবে, এই কোচিংটা টিকানোর জন্য আপনি যদি ওইখানে 5 বারের জায়গায় 3 বার বলেন, 5 বারের জায়গায় 4 বার বলেন, একবার বললে স্টুডেন্ট বুঝতো, সেই স্টুডেন্ট না বুঝে এই জন্য আপনি কোচিং সেন্টার খুলে নিয়ে বসেন, বাধ্যতামূলক আপনার কাছে কোচিং সেন্টারে কোচিং করতে হবে, না হয় আপনি ছাত্রদেরকে মার্ক কম দিয়ে ফেল করাই দেবেন। এই ভয়তে গার্জিয়ানও ওইখানে পড়াইতে রাজি হয়, স্টুডেন্টও পড়তে রাজি হয়, ঠিক না? ঠিক না? এই কথাগুলো যদি কোনো স্কুলের যদি টিচাররা শোনে, এই কথাগুলো যদি কোনো কিন্ডারগার্টেন টিচাররা শোনে, তাহলে আমার বন্ধু হবে না শত্রু হবে? কথা বলেন। আর এই কথা বলাটা কি আমার ভুল না নেয়? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, নবী হ্যাঁ আপনার উপরে যা কিছু নাজিল হয় সেই নাজিল সেই কিতাব দিয়ে আপনি মানুষদেরকে পৌঁছাই দেন। কি পৌঁছাই দেন? বাল্লিগ পৌঁছাই দেন। আপনার উপর যা নাজিল হয়, আল্লাহ নবীর উপর নাজিল হয়েছে বাইবেল, ঠিক না? কি নাজিল হয়েছে? তার মানে কি কোরআন দিয়ে কথা বলতে হবে, ঠিক না? ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ফালা নাসআলান্নাল্লাযিনা উরসিলা ইলাইহিম, আমি আমার বান্দাদেরকে জিজ্ঞাসা করব তোমাদের কাছে নবী পাঠাইছিলাম, তোমাদের কাছে নবী পাঠাইছিলাম, রাসূল পাঠাইছিলাম, সেই রাসূলরা আমার কোরআন দিয়ে কতটুকু তোমাদের কাছে পৌঁছাই দিয়েছে সেটা তোমরা জবাব দাও। তখন তার বান্দারা জবাব দেবে না? আবার নবীকে জিজ্ঞাসা করা হবে আপনি যে দায়িত্ব নিয়ে পালন করেছিলেন, তাদেরকে দাওয়াত দিয়েছিলেন, আহ্বান করেছিলেন, আপনার কে তারা কি জবাব দিয়েছিল? আপনার আমার কোন উপায় আছে ভাই? আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 109 নম্বর আয়াতে বলেন ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুলা ফায়াকুলু মাযা উজিবতুম ক্বালু লা ইলমা লানা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহ তাআলা বলেন সেদিন সমস্ত রাসূলকে একত্রিত করব, সমস্ত রাসূলদেরকে একত্রিত করব, করার পর জিজ্ঞাসা করবেন তোমরা কি জবাব দেওয়া হয়, তোমাদেরকে কি জবাব দেওয়া হয়েছে, তোমরা যে তাদেরকে দাওয়াত দিয়েছো তোমাদের কি জবাব দেওয়া হবে? ক্বালু লা ইলমা লানা, নবীরা বলবে আমাদের কোনো জ্ঞান নাই, এই জ্ঞান ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আর একমাত্র তুমি জ্ঞানের অধিকারী, প্রকাশ্য হোক গোপনে হোক তারা কি বলেছিল আল্লাহ তুমি তো ভালো করে জানো, তুমি স্বয়ং সম্পন্ন, এই ব্যাপারে আমরা কিছু জানি না, তুমি সব কিছু জানো। আল্লাহ তাআলা জানেন না? জানে না? তাহলে সমস্ত রাসূলদেরকে একত্রিত করবেন, করার পরে সবাইকে জিজ্ঞাসা করা হবে, সবার উম্মতেরা জবাব দেবে, কেউ স্বীকার করবে, কেউ বাঁচার জন্য মিথ্যা কথা বলবে, ঠিক না? সূরাতুল কসাস 65 নম্বর আয়াত ইয়াওমা ইউনাদিহিম ফায়াকুলু মাযা আজাবতুমুল মুরসালিন, আর তারা যেন বলে না যায় সেদিনের কথা যেদিন তিনি ডাকবেন এক
এবং জিজ্ঞাসা করবেন রাসূল পাঠানো হয়েছিল তাদেরকে তোমরা কি জবাব দিয়েছিলা? একই কথা। সমস্ত রাসূলদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কি করেছিলা। এই গেল প্রথম। নবীজি বলছেন প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। এক নম্বর হলো আল ইমামু রাই ওয়া মাসউলুন আন রাইয়াতি। ইমাম গেল। এখন হলো আর রাজুলু রাইন ফি আহলি ওয়া মাসউলুন আন রাইয়াতি। রাজুল মানে ব্যক্তি, রাজুল মানে ব্যক্তি, আর রাজুলু রাইন ফি আহলিহি। প্রত্যেকটা পুরুষ তার পরিবারের উপর তিনি কি দায়িত্বশীল না? কথা বলে না, বুঝেন বুঝেন। এই মাঝে মাঝে কেউ ঘুমাইতেছে, একটু দেখেন তো ঘুমায় কে? মাঝে মাঝে ঘুমাইতেছে। এক ব্যক্তি ইলম কালাম একটু কম ছিল, ওয়াজ করার শুরুতে বলতেছে যে আমি আজকে একটা এমন একটা পাতার ফজিলত বলবো যে পাতাটা পানিতে পড়লে কুমির হয়ে যায় আর যদি মাটিতে পড়ে বাঘ হয়ে যায়। তো তার উদ্দেশ্য হলো যে এলাকায় কোনো জনগণের ভিতরে কোনো আলেম আছে কিনা। সে তো ইলম কালাম কম, আলেম থাকলে তো কথা বলে ধরা খাইবে, এই জন্য একটু টেস্ট করতো যে আলেম আছে কিনা। বলতেছে আমি একটা পাতার ফজিলত বলবো যে পাতাটা পানিতে পড়লে কুমির হয়ে যায়, মাটিতে পড়লে বাঘ হয়ে যায়। তখন একজন হঠাৎ জিজ্ঞাসা করলে আশ্চর্য ব্যাপার, পাতার ফজিলত যদি এমন হয় হুজুর, পাতার অর্ধেক পড়ছে পানিতে অর্ধেক পড়ছে মাটিতে, তখন কি হবে? তখন এই আল্লাহর বুজুর্গ ব্যক্তি বুঝতে পারছে এখানে আলেম আছে, কথা বলা যাবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শেষ। তার মানে কি এখানে একটু টেস্ট করলো আলেম আছে কিনা, ঠিক না? আর আপনাদের ভিতরে ঈমানি জোশ কেমন আছে এটা পরীক্ষা করা দরকার আছে না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। গুণ হইছে অনেক না? পিছনে বারান্দা যারা বসছে সম্ভবত দুইজনে বলছে আর দুইজনে বলে নাই। এই যারা মসজিদের ভিতরে বসে আছে তাদের একটু ইমানি জোশ বেশি, ঠিক না? ঠিক না? একটু সবাই বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইমানি জোশ থাকতে হবে, ঠিক না? ঠিক না? প্রত্যেকটা ব্যক্তি তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমার পরিবার ছিল, ছেলে সন্তান ছিল, সেই ছেলে সন্তান কিভাবে চালাইছো সেটা জবাব দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 34 নম্বর আয়াতে বলেন আর রিজালু কাওয়ামুনা আলা নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, নারীদের পরিচালক কে? পুরুষ। নারীদের পরিচালক কে? নারীদের পরিচালক কে? এখন উল্টা হয়ে গেছে। কোন পরিবার আছে স্বামী চাকরি করতে পারে না, স্ত্রী চাকরি করে, তার উল্টা হয়ে গেল না? কেন হইল? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা বলেন একে অপরের উপরে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন আল্লাহ, অর্থাৎ স্ত্রীর উপরে পুরুষের শ্রেষ্ঠত্ব, পুরুষের বরত্ব, পুরুষের দায়িত্ব, এটা আল্লাহ তাআলা বলেন। কেন বলেন? ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কারণ স্ত্রীদের ভরণ পোষণ খাবার দাবার দায়িত্ব কার উপরে? পুরুষের উপরে। ইনকাম করে পুরুষে, খরচ করে পুরুষে, ধন সম্পদ খরচ করে পরিবারের জন্য কে করে? পুরুষে করে। এখন এই জন্য দেখা যায় মাঝে মাঝে কোনো কিছু অনেক পুরুষ আছে অলস কাকে বলে উহা কত প্রকার উদাহরণ ব্যাখ্যা সহকারে বুঝাই দেয়। স্বামী স্ত্রীকে বলে তুমি চাকরি করো আমি একটু অলসতা করি, তখন ওই স্ত্রী যখন চাকরি করে ইনকাম করে খাওয়ায় বেটা, তখন তুমি তার স্ত্রীর ভূমিকা পালন করো, ঠিক না? তুমি স্ত্রীর কথা মতো বসো ওঠো, এইটা তোমার জন্য। আর আল্লাহ বলছে মহিলাদের পরিচালক পুরুষ। এই জন্য তোমরা পুরুষ হইয়া যদি মহিলাদের পরিচালনা করতে চাও, মহিলা যদি তোমাদেরকে পরিচালনা করাইতে চায়, তাহলে তোমরা কি করবা? ওই পুরুষের জায়গায় না বসে তোমরা মহিলাদের জায়গায় বসো। এই জন্য তো কিছু কিছু পরিবার আছে নারীদের নেতৃত্ব চলে পরিবারের উপরে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদার বান্দারা শোনো, যেন আমি রব আমার উপর ঈমান এনেছো, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার ছেলে সন্তান পরিবার পরিজন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم। যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আর এইখানে কিছু কঠিন স্বভাবের ফেরেশতা থাকবে যারা আল্লাহ তাআলার নির্দেশকে অমান্য করে না। আল্লাহ তাআলা অমান্য করে কোন ফেরেশতা করে? আল্লাহ তাআলা বলবেন ওকে মার, উড়া দুরা মার চলবে, কোনো কথা নাই, শুধু আওয়াজ হবে কান্না, ঠিক না? নবীজি দুইজনের জন্য দোয়া করে গেছেন। আবু দাউদের বর্ণনা 1450 নম্বর হাদিস, 1450 নম্বর হাদিস। রাহিমাল্লাহু রাজুলান, নবীজি বলেন আল্লাহ ওই বান্দার উপর তোমার রহম করো। কামা মিনাল লাইলি ফাসাল্লা, যে ব্যক্তি রাতে কিয়ামতের নামাজে দাঁড়ায়া যায়। ওয়া আইকাযা মুরাদাহু ফাসাল্লা, নিজে নামাজ পড়ে তার স্ত্রীকে নামাজের জন্য ডাকে। আর এই স্ত্রী যদি না ডাকে, না ডাকে শুনে উঠে না উঠে, তাহলে কি করবা? ফাইন আবাদনাদহা ফি ওয়াজহিল মা, যদি এই স্ত্রী তোমার ডাকে না শুনে তাহলে কি করবা? পানি ছিটাই দাও তার চেহারার উপরে। কার? স্ত্রীর চেহারার উপরে পানি ছিটাই দাও যাতে সে নামাজ পড়তে ওঠে। এই বলল। এরপর আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন রাহিমাল্লাহু মুরআতান, আল্লাহ ওই নারীর উপর তোমার রহম করো। কামাত মিনাল লাইলি ফাসাল্লাত, যেই তোমার বান্দি গভীর রাতে নামাজের জন্য দাঁড়ায়া যায়। ওয়া আইকাযাত যাওজাহা, এবং স্ত্রী তার স্বামীকে ডাকে নামাজ পড়ার জন্য। স্ত্রীর কথা যদি না শুনে, স্ত্রীর ডাকে যদি নামাজ পড়তে না ওঠে, তাহলে কি হবে? ফাইন আবিনা বা'দ ফি ওয়াজহিল মা, ওয়া স্ত্রী যেন তার স্বামীর মুখে পানি ছিটাইয়া দেয়। যদি পানি ছিটাইয়ে দেয়, স্বামী স্ত্রীর উপরে দেয়, স্ত্রী স্বামীর উপরে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেন উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে আমি যদি নামাজে দাঁড়াইয়া যাই আর পরিবারকে যদি নামাজ পড়তে দাঁড়াই, তাহলে আমার দায়িত্ব পালন করা হয়ে গেল না? হইল না? সবথেকে ক্ষতিগ্রস্ত কারা? সূরাতুশ শূরা 45 নম্বর আয়াত, ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা ইন্নাজ জালিমিনা ফি আযাবিন মুকিম। যারা কিয়ামতের দিবসে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, আল্লাহ তাআলার পাকড়াওর ভিতরে পড়ে যাবে, আল্লাহর সামনে আসামি হিসেবে দাঁড়াবে, তারাই হবে সবথেকে ক্ষতিগ্রস্ত এবং তারাই সবথেকে বড় ক্ষতিগ্রস্ত যারা কিয়ামতের দিবসে নিজের পরিবারদেরকে ক্ষতি করেছে। তার মানে পরিবারকে পরিজনকে ভালোভাবে চালায় না, ভালো কিছু উপদেশ দেয় না, আইন কোরআন আইন অনুযায়ী তাদেরকে চালানোর চেষ্টা করে না, তারাই হবে সবথেকে বড় ক্ষতিগ্রস্ত। তো আজকে ইনশাআল্লাহ আলোচনা করলাম, এক ব্যক্তি হলো ইমাম, তাকে ডাকা হবে, আর দ্বিতীয় ব্যক্তি হলো তার পরিবারের দায়িত্ব যে রজুলুন ব্যক্তি, তাকে জিজ্ঞাসা করা হবে। আগামী জুমায় এই স্ত্রী তার পরিবারকে কতটুকু মেনটেন করে রেখেছে, স্বামীর অর্থ কতটুকু সে সচেতনভাবে বজায় রেখেছে, আর দ্বিতীয়ত হয়েছে খাদেম। এই দুই বিষয় নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। মহিলা তার পরিবারকে কিভাবে চালাইছে, স্বামীর সম্পত্তি কিভাবে আত্মসাৎ করেছে কিনা বা এটা সংযত রাখছে কিনা, আর দ্বিতীয় হলো খাদেম তার মুনিবের মাল কিভাবে রাখছে, মুনিবের কাজ কিভাবে করেছে, এই বিষয় নিয়ে আলোচনা করব আগামী জুমা ইনশাআল্লাহ। যদি থাকেন সবথেকে প্লাস পয়েন্ট, সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে যে খাদেম মালিকের মাল কিভাবে আয়ত্ত রেখেছে, মালিকের দায়িত্ব কিভাবে পালন করেছে, এই বিষয় নিয়ে আলোচনা করব। যদি এই বিষয়ে যদি আপনি আমি শুনি, তাহলে আপনি আমি অন্তপক্ষে এতটুকু বলবো যে না, ধরা তো খাইয়ে বসছি, মালিকের কাজ তো ঠিক মতন করি নাই, ধরা খাইয়ে বসছি। এইগুলো আলোচনা করবো কোরআন হাদিস অনুযায়ী ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ থাকবো তো? আগে বাগে আসলে পাইবেন, শেষে আসলে পাবেন না, ঠিক আছে না? ওই যে একটা কথা আছে, যখন দৌড়ের প্রতিযোগিতা
প্রতিযোগিতা হয়, তখন যদি হাইরা যায় তখন বলে কি আগে গেলে বাগে খায়, শেষে গেলে সোনা পায়। টাকা দিয়ে কি করবেন? আগে গেলে বাগে খায়, শেষে গেলে সোনা পায়। তাহলে আগে আসলে বাগে খাইবে না, সোনা পাইবেন, পরে আসলে বাগে খাইবে, অবস্থার উল্টা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন।